কুয়াশার অরণ্যের সীমানা ছাড়িয়ে যখন জায়ন তার ছোট দল এবং শত শত সাধারণ মানুষের সেই মিছিল নিয়ে মূল ভূখণ্ডের দিকে পা বাড়াল, তখন পুরো জেনোয়া রাজ্যের আকাশ এক অদ্ভুত থমথমে ভাব ধারণ করল। গ্রামের পর গ্রাম থেকে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, কেউ হাতে কুড়াল, কেউ পুরনো মরিচা ধরা তলোয়ার, আবার কেউ বা কেবল এক বুক সাহস নিয়ে জায়নের পাশে এসে দাঁড়াচ্ছে। জায়নের ভেতরে এখন আর কোনো ডিজিটাল ইন্টারফেস নেই যা তাকে বলবে তার এইচপি কত বা এমপি কত। পরিবর্তে সে প্রতিটি মানুষের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল কে ক্ষুধার্ত, কার মনে ক্ষোভ, আর কে জয়ের আশায় কাঁপছে। জায়ান মানুষের এই ঢল রাজপ্রাসাদের প্রধান ফটক পর্যন্ত পৌঁছনোর আগেই রাজা বড় কোনো চাল চালবেন। আরিয়ান তার ছেলের পাশে হাঁটতে হাঁটতে বললেন। তিনি এখন একটি সাধারণ ঘোড়ায় চড়েছেন, শরীর এখনও দুর্বল, কিন্তু তার দৃষ্টি অত্যন্ত প্রখর। মীরা তার ঘোড়াটি জায়ানের পাশে নিয়ে এলো। আমাদের স্কাউটরা খবর দিয়েছে রাজা ড্র্যাকোস আয়রন সিটি বা লোহার শহরের সব সৈন্যকে তলব করেছেন। তারা আমাদের পয় আটকানোর জন্য ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় ওত পেতে আছে। জায়ন থামল। সে মাটির দিকে হাত রাখল। কোনো মন্ত্র ছাড়াই মাটির নিচের কম্পন তাকে জানিয়ে দিল যে সামনের উপত্যকায় হাজার হাজার ভারী বর্ম পরিহিত সৈন্য অপেক্ষা করছে। তাদের হাতে আছে ম্যাজিক ক্যানন, যা দিয়ে তারা জনতাকে নিমিষেই ছাই করে দিতে পারে। ওরা ভাবছে আমরা এই খোলা রাস্তা দিয়ে যাব। জায়ন আকাশের রূপালী মেঘের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা যাব মাটির নিচ দিয়ে। এলরিক অবাক হয়ে চাইলেন, মাটির নিচ দিয়ে, এত মানুষ নিয়ে? জায়ন কোনো উত্তর দিল না। সে তার দুই হাত প্রসারিত করল এবং তার রূপালী মণির উজ্জ্বলতা বেড়ে গেল। সে অরণ্য থেকে অর্জিত সেই আদিম শক্তিকে পৃথিবীর মূলের সাথে যুক্ত করল। প্রাচীন গুহাসমূহ, তোমাদের পথ খুলে দাও। এক প্রচণ্ড ভূমিকম্পে মৃত্যু উপত্যকার ঠিক পাশেই একটি বিশাল ফাটল তৈরি হল। সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো হাজার বছরের পুরনো এক সুড়ঙ্গ পথ, যা সরাসরি রাজপ্রাসাদের গুপ্তকক্ষ পর্যন্ত বিস্তৃত। জনতা বিস্ময়ে চিৎকার করে উঠল। এটি কোনো জাদু নয়, এটি যেন স্বয়ং প্রকৃতির আদেশ। মীরা, তুমি আর কাই জনতার সামনে থাকবে, আমি আর বাবা থাকব শেষে। এলরিক, আপনি কুয়াশা দিয়ে আমাদের এই সুড়ঙ্গের মুখ ঢেকে দিন, যাতে ড্র্যাগনরা আমাদের খুঁজে না পায়। জায়ন দ্রুত নির্দেশ দিল। কিন্তু সুড়ঙ্গের গভীরে পা রাখতেই এক অসহ্য শীতলতা তাদের ঘিরে ধরল। সুড়ঙ্গের দেওয়ালে খোদাই করা ছিল হাজার হাজার মানুষের কঙ্কালের ছবি। এটি কোনো সাধারণ সুড়ঙ্গ নয়, এটি ছিল অভিশপ্ত পূর্বপুরুষদের পাত। সিস্টেমের এক ক্ষীণ প্রতিধ্বনি জায়নের মস্তিষ্কে বাজল। অজানা জোন শনাক্ত হয়েছে, আন্ডারগ্রাউন্ড অফ সাইলেন্স, সতর্কতা, এখানে শব্দ করলে মৃত্যুর আত্মারা জেগে ওঠে। হঠাৎ সুড়ঙ্গের অন্ধকার থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনতে অনেকটা শৃঙ্খলের ঘর্ষণের মতো। কে তোমরা, যারা আমাদের হাজার বছরের ঘুম ভাঙাতে এসেছ? অন্ধকার চিরে বেরিয়ে এলো এক বিশাল দেহের ছায়া, যার হাতে একটি জ্বলন্ত নীল রঙের লণ্ঠন। লণ্ঠনের আলোয় দেখা গেল শত শত কঙ্কাল যোদ্ধা সুড়ঙ্গের দেওয়াল থেকে বেরিয়ে আসছে। এরা রাজার সৈন্য নয়, এরা হলো সেই প্রাচীন জেনোয়ার যোদ্ধা যারা রাজার পূর্বপুরুষদের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা গিয়েছিল। জায়ন তার রূপালী তলোয়ারটি বের করল না, সে শুধু তার ললাট স্পর্শ করল। আমরা প্রতিশোধ নিতে এসেছি, আমরা এসেছি সেই সিংহাসন চূর্ণ করতে যা আপনাদের রক্তে রঞ্জিত। সেই ছায়া মূর্তিটি থামল। সে লণ্ঠনটি জায়নের মুখের সামনে আনল। তোমার রক্তে আরিয়ানের ঘ্রাণ আছে, কিন্তু তোমার চোখে এক নতুন পৃথিবীর আলো। যদি তুমি আমাদের মুক্তি দেওয়ার প্রতিজ্ঞা করো, তবে আমরাই হব তোমার অদৃষ্ট সেনাবাহিনী। জায়ন বুঝতে পারল যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। সে কেবল জ্যান্ত মানুষদের নেতা নয়, সে এখন মৃতদেরও সেনাপতি হতে চলেছে। জেনোয়ার রাজপ্রাসাদে কিং ড্র্যাকোস তখন তার সেই প্রাচীন চাবিটি ঘোরাচ্ছেন। মাটির নিচের এই নড়াচড়া তিনিও টের পেয়েছেন। তিনি জানতেন না যে সুড়ঙ্গকে তিনি ভয়ের আধার হিসেবে সিল করে রেখেছিলেন, সেটাই আজ তার ধ্বংসের পথ হয়ে উঠবে।